গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড আফটারনুন। আমার সমস্ত কাজকর্ম সেরে আমি স্নান টান করতে গেছিলাম। স্নান টান হয়ে গেছে, পুজো আচ্ছা হয়ে গেছে। এখন একটু কাজে বসবো আর তারপরে করবো লাঞ্চ। আর আজকে লাঞ্চটা হয়ে গেছে। আজকে লাঞ্চে যা যা রেসিপি আছে সবকটা আমার ভীষণ প্রিয়। তো চলো একটু কাজকর্ম করে নিই, দেন লাঞ্চ করতে যাব। আজকের মেনুতে রয়েছে ভাত, ধনেপাতার চাটনি, এটার মধ্যে একটু পুদিনা পাতাও দিয়েছি, মুগের ডাল, আর এই হচ্ছে শুক্তো বড়ি দিয়ে, আর এখানে রয়েছে দই, আর এখানে আর মাছের ঝোল। আর মাছ শুনলেই মনে হয় না আর কি আছে মেনুতে। আর চলো তাড়াতাড়ি খেয়ে নাও। প্রান্তি কোথায়? আমি যাচ্ছি এখন টুইটিকে আনতে। আর বাইরে যা রোদ, আমার দেখেই চোখটা ওইখান দিয়ে জানলাটা দিয়ে বোঝা যাচ্ছে যে কতটা রোদ আছে বাইরে। প্রচন্ড গরম লাগছে আমার। ঘরে কিছুক্ষণ ফ্যান বন্ধ করে থাকলেই যেন দম বন্ধ হয়ে যাচ্ছে। আমি তো লিফটে উঠে আগে কোন ফ্লোরে যাব সেটা আগে প্রেস করি না, আগে আমি প্রেস করি ফ্যানটার বাটন। ফ্যানের বাটনটা আগে আমি প্রেস করি। এত গরম লাগে বাপরে বাপ। গুড ইভিনিং এভরিওয়ান। আমি চা করতে এসেছিলাম, তো চা করতে এসে আমি গ্যাস জ্বালাতে এসেছি, দিয়ে দেখি বার্নার গুলো জ্বলছে না। কারণ হচ্ছে আমি এই বার্নার গুলো আজকে ওয়াশ করেছি, সব বার্নার এখনো পর্যন্ত ভিজে। ঝিকগুলোকে তো রোজই মাজি, কিন্তু বার্নার গুলো তো আর রোজ ওয়াশ করা হয় না, সেরকম নোংরা না। আমি ভাবলাম আজকে একটু ভালো করে ওয়াশ করে দিই। তো দেখলাম বার্নার গুলো সব কটা বার্নার ভিজে রয়েছে, বার্নার জ্বলছে না। কিন্তু আমার চা খাওয়ার সময় হয়ে গেছে, চা তো খেতেই হবে। ইন্ডাকশনে চা হচ্ছে, চলো তাই খাই। চা খাওয়া নিয়ে কথা, ইন্ডাকশনে হলো কি গ্যাসে হলো ডাজন্ট ম্যাটার, ভালোই হয়েছে, একটু গ্যাসও সেভ হয়ে যাবে, তাই না? আমি ইন্ডাকশনে যেটুকু দরকার এখন আমি সেটুকুই করি। যেমন টুকটাক আলু বয়েল করলাম, এগ বয়েল করলাম, এগুলো আমি ইন্ডাকশনেই করি। চাটাও করছিলাম প্রথম কদিন, কিন্তু এখন আর করা হচ্ছিল না। তো আজকে মনে হয় বলেছে তোমাকে ইন্ডাকশনেই করা ভালো, সেই জন্য আমাকে গ্যাসের ওভেনটাও ভিজে রইলো, আমাকে ইন্ডাকশনে করতে হচ্ছে এখন। চায়ে দুধ দিয়ে দিয়েছি, এবার একটু দাঁড়িয়ে থাকি, উপচে গেলে না হলে কাজ বেড়ে যাবে। এখন যাচ্ছি টুইটিকে আনতে, তখন তো প্রান্তিক দিয়ে এসেছিল, আর এখন আমি যাচ্ছি আনতে। প্রান্তিকও যাচ্ছে অবশ্য। আর ফেরার সময় ফুল ফল এগুলো কিনে আনবো। আমরা ভুল করে আগে চলে গেছি, সেই জন্য আমরা ওখান থেকে বাজার টাজার করলাম, একটা ওয়াইপার কিনলাম, সবজি কিনলাম, ফল কিনলাম, ঠাকুরের ফুল কিনলাম। দিয়ে প্রান্তিক আবার কোচিনের ওখানে বসে থাকবে, টিউশন সেন্টারের ওখানে। আর আমি বাড়ি চলে এলাম। আমি বললাম যাই, আমি গিয়ে আবার ডিনার টিনার বানাবো, তো সেই জন্য আমি চলে এলাম। ভুল করে চলে গেছি, আজকে ভুলে গেছিলাম কি বার, সেই জন্য সব গন্ডগোল হয়ে গেছে আমার। ওখান থেকে ফল টল কিনে আনলাম, সবকিছু। এই যে টুইটির ফেভারিট ফল, আর এটা আমার ফেভারিট ফল, এইগুলো কিনে আনলাম। আর ফলগুলো বাকি পুজোর যে জিনিসগুলো সেগুলো ফ্রিজে তুলে দিয়েছি। আর অনেক দিন পরে আমি পেলাম স্ট্রবেরি, তো ভাবলাম স্ট্রবেরি নিয়ে নিই, আর তো কিছুদিনই মার্কেটে থাকবে, বাট এইগুলো ভালো করে ওয়াশ করে ফ্রিজে তুলে রাখবো, তাই এক বাক্স স্ট্রবেরি নিলাম। এবার আমি বানাবো হচ্ছে ডিনার। বাট ডিনারে কি বানাবো, আমি এখানে কিছু বোনলেস চিকেন পিস রেখে দিয়েছি, ওটা দিয়ে একটু ফ্রাই টাই করে নিয়ে আমি ভাবছি একটু পোলাও বানিয়ে নিই, তাহলে খুব তাড়াতাড়িও হয়ে যাবে আর ইয়ামিও হবে। তো চলো খুব তাড়াতাড়ি বানিয়ে ফেলি ইয়াকনি পোলাও। ঠিক আছে, যেহেতু এই টমেটো আর অনিয়নের পেস্টটা করাই আছে, এটা দিয়ে যেটুকু আছে, এবং আরো আছে ফ্রিজে, এই বোতলটা শেষ, তো এটাকে দিয়ে আমি চিকেন গুলোকে একটু ভালো করে ফ্রাই করে নেবো। আমার এখানে অনিয়ন টমেটো পেস্টটা একটু গরম করে নিয়েছি, দিয়ে অ্যাড করলাম। তোমরা চাইলে নর্মাল অনিয়ন টমেটোর পেস্ট বানিয়ে নিতে পারো, আমার যেহেতু কড়াই থাকে ওর মধ্যে টার্মারিক পাউডার, রেড চিলি পাউডার, সল্ট কিন্তু অ্যাড করাই আছে। গোটা গরম মশলা অ্যাড করে দিয়ে আমি এর মধ্যে চিকেন গুলোকে অ্যাড করে দিচ্ছি, দিয়ে ভালো করে একটু মশলাটাকে কষিয়ে নেবো। কষানো হয়ে গেলে ওর মধ্যে আমি একটুখানি নাটমেগটাকে নিয়ে একটু ক্রাশ করে দেবো। তোমরা নাটমেগ পাউডার মানে জায়ফল জয়িত্রী পাউডার অ্যাড করলেও চলবে, আমার কাছে নাটমেগটা পাউডার ছিল না, সেই জন্য ক্রাশ করে দিলাম আর জয়িত্রীটাকে অ্যাড করে দিলাম। এর মধ্যে একটুখানি শাহি বিরিয়ানি মশলা আমার বানানো ছিল, তো সেই পাউডারটাকে আমি অ্যাড করে দিলাম। অন্যদিকে একটা ছোট্ট প্যানের মধ্যে আমি 1 চামচ মতো ঘি নিয়েছি, আর ওর মধ্যে আমি অ্যাড করছি গাজর, আর একটু জুলিয়ান করে কেটে নিয়েছি। তোমরা চাইলে যে কোনো ভেজিটেবল, পটেটো, ব্রোকলি, কলিফ্লাওয়ার, সব রকম কিন্তু ভেজিটেবল একটু ফ্রাই করে নিতে পারো। আর এর মধ্যে আমি দেবো হচ্ছে একটু ড্রাই ফ্রুটস, আমি এখানে কাজু, কিশমিশ আর আখরোট অ্যাড করলাম। তোমরা যে কোনো ড্রাই ফ্রুটসই অ্যাড করতে পারো। ভালো করে ফ্রাই করে নেব।
আর আমি কিন্তু ওই দিকের এই মশলাটার মধ্যে কিন্তু কোনো রকম অয়েল ইউজ করিনি, সেই জন্য ওখানে একটু 1 চামচ মতো ঘি অ্যাড করেছি। তোমরা সেই বুঝে অ্যাড করবে। আর এর মধ্যে আমি গোবিন্দভোগ চাল অ্যাড করছি, যে চালটা দিয়ে সুন্দর এখন গন্ধ বেরোচ্ছে। দিয়ে চালটাকে অ্যাড করে দিয়ে ভালো করে একটু চিকেনের সাথে কষিয়ে নেবো। চিকেনের সাথে ভালো করে কষানো হয়ে গেলে আমি ওইখানে যে দেখো এটা ভাজতে বসিয়েছিলাম, সুন্দরভাবে ভাজা হয়ে গেছে লাল লাল করে। এরপর আমি এটার মধ্যে পরিমাণ মতো জল দেবো, যতটা চাল তার ডবল জল আমি অ্যাড করে দেবো, তাহলে একদম ঠিক হবে। জল অ্যাড করে দেওয়ার পরই কিন্তু আমি ওই যে ভেজিটেবল গুলো ফ্রাই করে রেখেছিলাম ঘি সমেত অ্যাড করে দেবো। এটা যেহেতু ওপর দিয়ে ঘিটা দেওয়া হলো, তাতে কিন্তু ঘিয়ের স্মেলটা খুব ভালো পাওয়া যাবে। রান্নায় কেবলমাত্র আমি 1 চামচ ঘি অ্যাড করলাম এতখানি রাইস রান্না করাতে। তো তোমরা সেই বুঝে অ্যাড করে নেবে নিজেদের টেস্ট অনুযায়ী। দিয়ে সবকিছুকে খুব ভালো করে মিক্স করে দেবো। আর মিক্স করে আমি প্রেসার কুকারের ঢাকনাটা আটকে একটাই সিটি দেবো, হাই ফ্লেমে। একটা সিটি দিলেই কিন্তু এনাফ। তোমাদের ডিপেন্ড করছে চালটা কিরকম কি কোয়ালিটি, সেই বুঝে তোমরা কিন্তু সিটি দিতে পারো। তবে আমার একটা সিটি দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে সবকিছু সেদ্ধ হয়ে গেছে। আমি একটা সিটি দিয়ে রেখে দিয়েছিলাম, খুব ভালো সেদ্ধ হয়ে গেছে। আমি টুইটিকে বলছি, টুইটি গন্ধশুকে বলছে বিরিয়ানি করেছিলাম, যে হ্যাঁ ওই রকমই একটা করেছি। তারপর আমি বললাম যে এটাই কালকে টিফিনে দিয়ে দেবো, ঠিক আছে? বলছে দাঁড়াও আগে খেয়ে দেখি, যদি ভালো হয় তাহলে নেবে, ভালো হোক খারাপ হোক তুমি এটাই টিফিনে নেবে কালকে, বুঝেছো? ঠিক আছে, ঠিক আছে। অ্যাকাউন্ট ট্রান্সফার করতে কেমন হয়েছে? দারুণ। এবারে কি টিফিনে নেওয়া যাবে? টুইটি বলছে 11 out of 10. শোনো, বলছে যদি খেতে ভালো হয় তাহলে আমি টিফিনে নেবো। 11 out of 10. চিকেন ছাড়াও দিও। ঠিক আছে, ওই চিকেন গুলো খেয়ে নিয়ে যেটা কেন খেতে তো Chicken ভালো দেবে। হয়েছে। কেন? চিকেন দেবে। ওই 2-4টে টুকরো পড়ে থাকলে দেবো। ভালো হয়েছে ড্যাডি? Daddy has no cheese. ড্যাডি একটু ভালো বলে তাহলে খেয়ে নেবে। সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে, বেশ ভালো লাগছে। কিন্তু বোতলগুলো সব ভরলাম, টুইটির ঘরে দিয়ে এলাম। আজকে আমার জলের কোটা শেষ। আমি প্রত্যেক দিন জানো তো এইরকম 2টো বোতল আমার জন্য ভরে রাখি, এই 2টো বোতল আর এই টামলারটা ভরে রাখি, পুরো 3 লিটার জল থাকে। তো দেখে মনে হয় যে হ্যাঁ এখন আমার 1 লিটার খেতে হবে, এখন আমার 1 লিটার খেতে হবে, এটা আমার মনে মানে দেখলে মনে পড়ে না। তো সেই জন্য 3 লিটার আমার এইভাবে কমপ্লিট হয়ে যায়। তারপরে হয়তো আমি এইটুকু ভরি, মানে আবার ভরেছিলাম, এটা যেমন আমি শেষ করতে পারি, মানে 3.5 লিটারের মতন খেয়েছি। তো যাই হোক, এটাকে এখন ফুল করে নিয়ে যাব। এটা একটা টিপসও বলতে পারো। আর আমার স্ট্রিক্টলি বারণ করা আছে, এই 2টো বোতল থেকে কেউ জল খাবে না, এমনকি আমার টামলার থেকেও। যার বোতলে শেষে জল খাবে, তাহলে প্রত্যেকের জলের ইনটেকটা একদম ঠিক থাকবে। আমি না সবসময় এরকম জলটা মেপেই খাই, মানে এরকম বোতলগুলো এরকম সামনে রাখলে তখন মনে পড়ে যে হ্যাঁ আমি কতটা জল খেলাম আজকে বা কতটা জল খেতে হবে, তাহলে কি জল মানে ওয়াটার ইনটেকটা ঠিকঠাক হয়। আর এত গরম পড়ছে, জল যদি ঠিকঠাক না খাওয়া হয় তো বডি ভীষণ ডিহাইড্রেটেড হয়ে যায়। এছাড়াও ধরো আমরা লিকুইড অনেক কিছুই খাই, একটু হয়তো শরবত খেলাম বা ডাবের জল খেলাম, এরকম তো খেতেই থাকি। তো যাই হোক, সেই জন্য আমি একটু মেপে চেপেই জল খাই বলতে পারো। শীতকালে তো আরো বেশি দরকার হয় জল খাওয়ার আমার, আর শীতকালে দেখবে জল খেতেও ইচ্ছা করে না। সেই জন্যই আমার চোখের সামনে আমি জলের বোতল সবসময় এরকম রেখে দিই, রান্না করতে করতেও খাওয়া হয়ে যায় আমার জল। আর আমি এই বোতলটা সবসময় ক্যারি করি, যে ঘরে যাই আমি সে ঘরে বোতল মানে টামলারটা নিয়ে ঘুরি, সুতরাং আমার জলের ইনটেকের কোনো প্রবলেম হয় না। কালকে আবার টুইটি স্কুল আছে, তো কালকে স্কুলে টিফিন বানানোর কোনো তাড়া নেই, কারণ এই যে পোলাওটা বানিয়েছি, এই পোলাওটা মানে ইয়াকনি পোলাওটা ওর খুব ভালো লেগেছে। তো টিফিনেও নিয়ে যাবে, চিকেন আছে যখন ভালো তো লাগবেই। তো যাই হোক, ওটাও নিয়ে যাবে। সকালে কোনো তাড়া নেই টিফিন বানানো, কিন্তু ব্রেকফাস্ট বানিয়ে দিলেই হবে। তো আজকের ব্লগটা তাহলে এখানেই এন্ড করছি, দেখা করবো নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো আর লাইফটাকে এনজয় করো। বাই, সি ইউ ইন নেক্সট ভিডিও, বাই।